বিসমিল্লাহির রহমানির রহিম। বড়ঘাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপির দায়িত্বে উনি আছেন জনাব হাফিজুর রহমান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়ঘাটা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সদস্য সচিব শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোবাইজুর রহমান মিটু ভাই। উপস্থিত আছেন বড়ঘাটা ইউনিয়ন নির্বাচনের সহ সমন্বয়ক এবং হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব হাসান জাহিদ জয়। উপস্থিত আছেন বড়ঘাটা ইউনিয়ন যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, জিয়া পরিষদ এবং অন্যান্য অঙ্গসংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের ভাই এবং মা বোনেরা সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। সংগ্রামী ভাইরা, মা বোনেরা, আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন জন্য উনি বলেছেন। সেই জন্য আমরা হাতীবান্ধা উপজেলায় আমাদের যে হাতীবান্ধা পাটগ্রামের যে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজি প্রধান মহোদয় সহ হাতীবান্ধা উপজেলার 12টি ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব এবং আমরা যারা সমন্বয়কের দায়িত্বে আছি, আমরা একটা মত বিনিময় সভা করছি। সেই সভার মাধ্যমে আমাকে বড়ঘাটা ইউনিয়নের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে, সমন্বয়কের প্রতিনিধি দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আমি বড়ঘাটা ইউনিয়নে আপনাদের সঙ্গে এই মত বিনিময় সভা করার জন্য আসছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে আমাদের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজি প্রধান মহোদয় দীর্ঘ 16-17 বছর এই আমরা যে এই বসে খোলা মাঠে কথা বলতেছি, সেটা কিন্তু 16-17 বছর কিন্তু এই কথা বলার অধিকার ছিল না। আমরা যেখানে ছিলাম 10 জন লোক, সেখানেই মনে করেন বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ সেখানে হামলা করতো। আমরা 10টা মানুষ একখানে বসে এরকম স্বাধীনভাবে কথা বলতে পারিনি। আমাদের নেতা ব্যারিস্টার হাসান রাজি প্রধান মহোদয় আপনারা জানেন 2018 সালে এই জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল, কিন্তু আপনাদের 7 নম্বর ওয়ার্ড তো দূরের কথা, বড়ঘাটা ইউনিয়নে উনি দাঁড়াইতে পারেনি। সেটা আপনারা ভালো করে জানেন। কি জন্য দাঁড়াইতে পারেনি সেটা আপনারা ভালো করে জানেন। কারণ বিগত সরকারের যে নির্বাচনগুলো হয়েছিল, সে নির্বাচনগুলো আপনি আমি কেউ ভোট দিতে পারি নাই। আমরা যদি ভোটের সেন্টারে যাইতাম তাহলে বলতো যে ভোট হয়ে গেছে, আপনারা চলে যান। আপনারা কেউ কি ভোট দিতে পারছেন? তাইলে আপনারা জানেন যে এজন্য আমাদের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজি প্রধান মহোদয় এত কাছাকাছি আপনাদের সাথে সমন্বয় বা কথাবার্তা বলতে পারেনি। এজন্য আপনাদের কাছে আমাদের পাঠাইছে উনি যে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। কারণ হাতীবান্ধা পাটগ্রামের 20টি ইউনিয়নে ওনাকে যাইতে হয়, ওনার 20টি ইউনিয়নের মানুষের সঙ্গে ওনাকে কথা বলতে হয়। এজন্য হয়তোবা আপনাদের সামনে দেখা হতে পারে, না হতে পারে, এজন্য আমরা আসছি আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন 2014 সালে নির্বাচন কিরকম হয়েছে, 2018 সালে নির্বাচন কিরকম হয়েছে, 2024 সালে নির্বাচন কিরকম হয়েছে আপনারা জানেন না? তো সামনে যে নির্বাচন হবে, আমাদের বাড়ির চেয়ারম্যান জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে সামনের যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে একটা কঠিনতম নির্বাচন। সেই নির্বাচন 6টা গুন্ডা 9টা হুন্ডা আর ওই নির্বাচন নয়। এই নির্বাচনটা হবে কি মানুষের সঙ্গে যারা ব্যবহার ভালো করে, মানুষের সঙ্গে যারা আচরণ ভালো করে, মানুষকে যারা কাছাকাছি টানতে পারবে, সেই নির্বাচন হবে। আর ওই দিনে নির্বাচন শেষ হয়ে গেছে। এজন্য আমরা যারা 7 নম্বর ওয়ার্ডে আছি, আমরা যারা বিএনপির কর্মী সমর্থক, আমরা যারা বিএনপি যারা নেতৃত্ব দেই, আমি মনে করি আপনারা সবাই মানুষের কাছে যাবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষকে গিয়ে সালাম বিনিময় করবেন, ভালো ব্যবহার করবেন এবং ধানের শীষ মার্কায় ভোটটা চাবেন। ভাই, এই কাজটা করা যাবে না ভাই? আমি আশা করবো আমাদের নেতা ব্যারিস্টার হাসান রাজি প্রধান মহোদয়ের জন্য আপনারা সবাই এই কাজটা করবেন।
কারণ মানুষের সাথে ভালো ব্যবহার ছাড়া আর ওই দিনের ভরার নাই। এখন মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের সমর্থন আদায় করতে হবে। আমি আরেকটা কথা বলি যে আপনারা যদি কেউ আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের বিএনপি, কোন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, কোন অঙ্গ সংগঠনের নেতারা যদি কোনো আপনাদের সাথে খারাপ আচরণ করে, আপনাদের সাথে কোনো অসদাচরণ করে, কোনো চাঁদাবাজি করে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এবং আর এখানে আমি বলি যে এখানে যদি কোনো সনাতন ধর্মধর্মী ভাইরা আছেন, হিন্দু ভাই মা বোনরা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা দীর্ঘচিত্তে আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন। আপনাদের যদি কোনো ক্ষতি হয়, যেখানে আপনাদের ঘাম ধরবে সেখানে আমরা রক্ত দেবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সবার বাংলাদেশ, এই বাংলাদেশ প্রতিটা মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশ সবার বাংলাদেশ, এটা প্রতিটা মানুষের, সবাই এই বাংলাদেশের নাগরিক। আমরা এই বাংলাদেশ সবার অধিকার, সমান অধিকার। এখানে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, এই ভেদাভেদ নাই। এটা সবাই আমরা বাংলাদেশি, এই ভেদাভেদ এখানে আমরা সবাই বাংলাদেশি। তো আমি আশা রাখবো যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের ব্যারিস্টার হাসান নাজিব প্রধান মহোদয়কে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং যে মানুষটা দীর্ঘ 16-17 বছর এই আপনার ভোটার অধিকার আদায়ের জন্য, এই আপনার গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য আমাদের সাথে দীর্ঘ 16-17 বছর আপনার সাথে রাজপথে ছিল এবং যখন এইখানে আমাদের যে বন্যা এলাকা আছে, যেখানে বন্যা হয়েছিল, উনি বন্যার্ত মানুষের মাঝে ছিল, যেখানে শীত হয়েছে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এবং সামাজিক যে কোনো কর্মকাণ্ডে ওনার পদচারণা ছিল 17 বছর। আপনারা জানেন যে অনেক নেতা আছে, আজকে অনেকে প্রার্থী হয়েছে, তারা কিন্তু 5 তারিখের পরে, তারা 5 তারিখের আগে কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। 5 তারিখের পর অনেক নেতা হাতিবান্ধা পাটগ্রামে গজাইছে, কিন্তু 5 তারিখের আগে যখন আমরা মামলা ধামলায় ছিলাম, যখন আমরা বিপদে ছিলাম, তখন কিন্তু আমরা কেউ এলাকায় তাকে কেউ পাইনি। আমি জানি আমার নেতা ব্যারিস্টার হাসান নাজিব প্রধান মহোদয়, উনি শুধু বিএনপির মামলা নয়, উনি আওয়ামী লীগ থেকে শুরু করে জামাত ইসলামের অনেক মামলায় উনি জামিন করাইছে। যে মানুষটা ওনার কাছে সাহায্য সহযোগিতার জন্য গেছে, ওনাদেরকে উনি খালি হাতে ফিরে দেয়নি। যাকে যেভাবে পারে সেভাবে সাহায্য সহযোগিতা উনি করেছে। সংগ্রামী ভাইরা, আমি কথা দীর্ঘায়িত করবো না, কারণ আমি হাতিবান্ধা থেকে আসতে অনেক লেট করেছি। এজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন আমাদের জন্য, এজন্য আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, আপনারা জানেন। আমার নেত্রীর জন্য আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ দান করে আবার আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। আপনারা জানেন যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা বড়কথা ইউনিয়নে একটা মত বিনিময় সভা করছি। মত বিনিময় সভার পর আপনাদের আমরা আইডি কার্ড সংগ্রহ করছি এবং আইডি কার্ড সংগ্রহ যাচাই বাছাই আমরা শেষ করছি। এবং এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি আমরা গঠন করব। সেই ওয়ার্কিং কমিটিতে আমাদের যেমন পুরুষ ভাইরা থাকবে, আমাদের কিন্তু মা বোনরাও থাকবে। আমরা 40 জন মা বোনকে রাখবো এবং পুরুষ রাখবো আমরা 120 জন। সেই ওয়ার্কিং কমিটি আমাদের যে 7 নম্বর ওয়ার্ড আছে, আপনারা 7 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্কিং কমিটি আমরা করব, সেই ওয়ার্কিং কমিটিতে আমরা 7 নম্বরে শুধু কাজ করবেন। এখানে বেশি কাজ করতে হবে না, কারণ আমরা যদি 10টা গ্রুপ করি, 10টা গ্রুপ করে আমরা 5 ভাগে ভাগ করি, 5 দুগুণে 10, আমরা 2টা গ্রুপকে প্রতিদিন বাইর করব। সেখানে আমরা শুক্র এবং মঙ্গলবার আপনাদের যদি হাটের দিন, সেই আমরা 2 দিন আপনাদের এখানে কাজ বন্ধ রাখবো। আর বাকি যে 5 দিন আমরা 2টা করে গ্রুপকে প্রতিদিন করে কাজে লাগাবো। সেই 2টা করে গ্রুপ যদি কাজ করে, তাহলে আমাদের কয়দিন কাজ করতে হবে? 1 দিন কাজ করতে হবে, 1 দিন। কারণ 5টা গ্রুপ করবো, 5 দিন কাজ করবে, তাহলে আপনি সপ্তাহে 1 দিন কাজ করবেন শুধু। এই কাজটা করা যাবে না? আমি জানি এই বড়কথা ইউনিয়নের যারা আপনারা আছেন, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবেসে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসে, আমাদের নেতা দুলু ভাইকে ভালোবাসে, রাজীব ভাইকে ভালোবাসে এবং ধানের শীষকে ভালোবাসে। আপনারা
যে এই যে আজকে এই যে শীতের রাতে এখানে আছেন, আপনাদের আমি অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ এই বড়খোদা ইউনিয়ন আপনারা জানেন যে বড়খোদা ইউনিয়ন একটা, এখানে আপনাদেরই মন্ত্রী ছিল, এখানে হাতিবন্ধা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, তারপরেও যে আপনারা ধানের শীষকে ভালোবাসে এতদিন 16-17 বছর আপনারা নির্যাতিত নিষ্পেষিত অর্থনৈতিকভাবে পঙ্গুত্ব হয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে ঋণী। তো আপনারা এতদিন দীর্ঘ 16-17 বছর আপনারা ধানের শীষের পক্ষে থাকলেন, দীর্ঘ 16-17 বছর আপনারা বিএনপির সাথে পক্ষে থাকলেন, আর আগামী 2 মাস আপনারা একটু যদি কাজ না করি তাহলে কি আমাদের ফসল উঠবে? আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তা আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ, আজকে 6 তারিখ, তাহলে আর মাত্র 2 মাস। আমরা 2 মাস কাজ করব, আমরা আমাদের প্রার্থীকে বাম্পার ফলন দেব। এই কাজটা করা যাবে না? আমি আশা রাখবো এই বড়খোদা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড যেন সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে জিতিয়ে ব্যারিস্টার হাসান আজিজ ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামী সংসদে ওনাকে যেন আমরা পাঠিয়ে দিতে পারি। ভাই আমি বড়খোদা ইউনিয়নের জামাই, আমি আপনাদের এই বড়খোদা ইউনিয়নে আমি বিয়ে করছি, তাহলে আপনাদের জামাই কারো দুলে ভাই, আমার সম্মানার্থে যেহেতু আমাকে বড়খোদার সমন্বয় বানাইছে, আমার সম্মানার্থে আপনাদেরকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে বিজয় করতে হবে। যদি আপনারা করেন তাহলে আপনাদের জন্য লাভ, আমার জন্য লাভ। কিরকম লাভ? কারণ আমি দীর্ঘ 16-17 বছর বিএনপির সাথে জড়িত ছিলাম, বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু আগামী 2 মাস যদি আমি কাজ না করি তাহলে কি আমাকে দল মূল্যায়ন করবে? আপনাদেরকে মূল্যায়ন করবে? আমাদের নেতা ব্যারিস্টার হাসান আজিজ প্রধান মহোদয় আপনাদের ভোটে যদি এমপি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ যদি এমপি নির্বাচিত হয়, তাহলে আপনার 7 নম্বর ওয়ার্ডের লোক যদি কোনো কাজ নিয়ে যান, যদি একটা কাগজ নিয়ে যান যে এমপি সাহেব এটা আমাদের পার করে দেন, আর সেখানে যদি আপনাদের এসিআর ভালো না থাকে, আমরা যদি এখানে ধানের শীষের ভোট কম পাই, তাহলে উনি বলবে কি যে আপনার বাসা কোথায়, যে বড়খোদা কয় নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, আপনারা ভোটে দেন নাই, আপনার কাজ আমি কি করি, বলবে না? বলাটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনারা যদি আগামী নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যে কাজটা নিয়ে যাবেন সেই কাজটাই উনি করে দিতে বাধ্য থাকবে। কারণ আপনারা জোর করে বলতে পারবেন যে ভাই আমরা তো ভোট দিচ্ছি, কেন আমার কাজ হবে না, এটা কিন্তু তখন আপনার বলতে পারবেন আপনি। আমিও তখন সুপারিশ করতে পারবো, ভাই আমি বড়খোদার সমন্বয়ের দায়িত্ব ছিলাম, বড়খোদার 7 নম্বর কুলেডাবলি স্কুলে আপনার তো বিপুল পরিমাণ ভোট দিতে, সেখানে কেন আপনি আমার রহিমউদ্দিন ভাইয়ের কাজটা করবেন না? আর যদি আপনারা না দেন ভোট, আপনারা যদি এখানে বিজয় করতে না পারেন, তাহলে কি আমি সুপারিশ করতে পারবো? তাহলে আমিও সুপারিশ করতে পারবো না। এজন্য আমি বলি যে আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করছি, বিএনপি রাজনীতি, অনেকেই এই ভোটের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকার কারণে ছিটকে পড়ে যাবে। আর যারা এই দলের এই দুর্দিনে, এই ভোটের এই দুর্দিনে, রাজীব ভাইয়ের এই দুর্দিনে যারা ভোটের কাজ করবে, তারা এই রাজীব ভাইয়ের কাছাকাছি চলে যাবে। এজন্য আমরা চাই না কাউকে হারাইতে, আমি চাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে, আমি চাই সবাইকে বড়খোদা ইউনিয়ন সবাইকে নিয়ে আমরা বড়খোদা ইউনিয়নে রাজীব ভাইয়ের জন্য একটা ব্যাপক ভোট দিয়ে ওনাকে যেন আমরা বড়খোদা ইউনিয়নবাসী এবং আমরা যেন দেখাই দিতে পারি যে না আমরা বড়খোদা ইউনিয়নবাসী ধানের শীষের পক্ষে, রাজীব ভাইয়ের পক্ষে। এজন্য আপনাদেরকে বলবো যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন রাজীব ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন, এবং রাজীব ভাইকে আমরা এমপি বানাইতে পাইলে আমরা এই এলাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ। আর একটা কথা বলে আমি শেষ করবো, আপনারা বলেন তো আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট যদি হয় ইনশাল্লাহ কোন দল ক্ষমতায় যাবে? বিএনপি যাবে। যদি বিএনপি ক্ষমতায় যায় ভাই, আর যদি আমরা এমপি অন্য দলের লোককে করি, তাহলে কি এলাকার উন্নয়ন হবে? আপনার উন্নয়ন হবে? আমার উন্নয়ন হবে? আমরা সবাই জানি, কারণ বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের এখন প্রতিটা ঘরে ঘরে আমরা যদি কেউ অশিক্ষিত থাকি, তাহলে আমার ছেলেমেয়েরা এখন ডিগ্রি পাস, মাস্টার্স পাস, প্রতিটা বাড়িতে 4G 5G মোবাইল। তো আপনারা সবাই জানেন
যদি ভোট হয় সামনে ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে আমাদের বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আর যদি ক্ষমতায় যায়, আর যদি আমরা এখানে অন্য দলের লোক এমপি হয়, তাহলে আমার এলাকার উন্নয়ন হবে? 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় বিএনপি ছিল, আর আপনাদের আমার এলাকায় এমপি কে ছিল জানেন? 2001 থেকে 2006 মোতাহার হোসেন এমপি ছিল। এলাকার উন্নয়ন করছে উনি? হয় নাই। সেরকম আমাদের সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায় আর আপনারা যদি অন্য দলের লোককে এমপি করেন, তাহলে কিন্তু এলাকার উন্নয়ন হবে না। আমরা চাই যে দল ক্ষমতায় থাকবে সেই দলের লোককে আমরা এমপি বানাবো ইনশাআল্লাহ। আমরা ধানের শীর্ষের প্রার্থীকে এমপি বানাবো ইনশাআল্লাহ। তাহলে আমার উন্নয়ন না হলে আমার এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। তো আমি কথা বেশি বাড়াবো না, আমি আপনাদেরকে আবারও উদ্যোক্তা আহ্বান জানাবো। আমার যে প্রার্থী, আপনাদের যে প্রার্থী দীর্ঘ 16-17 বছর এই হাতীবান্ধা পাটগ্রামের প্রতিটি জায়গায় ওনার পদচারণা ছিল, সেই প্রার্থী আগামী 2013 নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে আবার ধানের শীষের প্রার্থী বানিয়ে দিয়েছে আপনাদের এলাকায়। তো সে আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন, এই উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মোরক, খালেদা জিয়া জিন্দাবাদ।